হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আরেকটা ভিডিও প্রকৃতির মাঝে, সেটা সেম এসএসসি কত 25 এর জন্য এবং অধ্যায়ও আমাদের সেম। আমি কি বলছি যে এই অধ্যায়টা আমি 3টা ভিডিওর মাধ্যমে শেষ করব এবং 3টা ভিডিওর মাধ্যমে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো বারবার আপনাদের বোর্ড পরীক্ষায় আসে সেগুলোই আমি করানোর চেষ্টা করব, যাতে আপনার পরীক্ষার হলে গেলে পরে একটা সৃজনশীল ইজিলি কমন পান। তো চলেন শুরু করি। তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে, সেই ম্যাথটা কী দেওয়া আছে যে পি অফ এক্স ইকাল টু একটা ফাংশন দেওয়া আছে এবং পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, যেখানে এ ডাজ নট ইকাল টু বি, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4b প্লাস 1 ইকাল টু 0। এখানে দুইটা জিনিস আপনাকে অবশ্যই কোশ্চেন যখন পড়বেন তখন আপনাকে সুন্দরভাবে এই কোশ্চেনটা পড়তে হবে। কারণ কি? কারণ এই কোশ্চেনের ভিতরে আপনার অ্যান্সার লুকিয়ে আছে। তো এখানে একটা কথা বলছে যে একই ভাগশেষ থাকবে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, এ ডাজ নট ইকাল টু বি। আমি কি বললাম যে আপনি কোশ্চেনটা যখন ভালোভাবে পড়বেন ম্যাথের, তখন আপনি তার অ্যান্সারও পেয়ে যাবেন। তো আমি এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ বললাম, একই ভাগশেষ এবং কি এ ডাজ নট ইকাল টু বি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তো ধরেন এখানে কি বলা আছে যে এই যে এক্স মাইনাস এ একটা কি আছে যে এটা দ্বারা যখন ভাগ করা যাবে, যে ধরেন তাহলে একই আমাদের কি থাকবে, ভাগশেষ থাকবে। যে আমাদের যে পি অফ এক্স, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এক্সের মানটা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে এক্স মাইনাস এ ইকাল টু কি 0, তাহলে এক্স ইকাল টু আমরা কি পেলাম, এ পেলাম। আবার যখন এক্স মাইনাস বি ইকাল টু 0 ধরা হয়, তখন এক্স ইকাল টু কত, বি। অর্থাৎ দুইটা জিনিস কিন্তু আমি পেয়ে গেছি, যে ভাগশেষ থেকে যে জিনিসগুলো পেয়ে গেছি সেটা এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু কি বি। তাহলে এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু বি, তাহলে এই জিনিসটা পেয়ে গেছি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন যে আমাদের ফাংশনটা ছিল যে আমরা তাহলে এক্সের মান কত পেয়েছি, এক্সের মান পেয়েছি যে ওলাগা এ আর কত বি। তো এখন এই যে ফাংশন ইকাল টু, আমরা এখানে এক্সের জায়গায় কী বসাবো, এ বসাবো। তাহলে এখান থেকে আমরা এই যে এখানে একটা কথা বলছি যে একই ভাগশেষ থাকবে, তার মানে কত, পি অফ এ ইকাল টু কত, পি অফ বি। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে যে এখানে যেহেতু এক্সের জায়গায় শুধু এ বসানো হয়েছে, তার মানে এক্সের জায়গায় আমরা কি করব, একে রিপ্লেস করব। তো চলেন আমরা শুরু করি। সেটা হচ্ছে লাগা এ কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস এ প্লাস 6। এখন আমরা বিকে বসাই, তাহলে কত, বি কিউব মাইনাস 4b স্কোয়ার প্লাস বি প্লাস 6। তাহলে আমরা তেমন কিছুই করি না, কঠিন কোনো জিনিসই না। আমরা কী করছি যে এই এক্সের জায়গায় আমরা ভাগশেষগুলো বসাচ্ছি, বসানোর বাদে আমরা কি করছি, সমীকরণগুলোতেও আমরা কি এক্সের জায়গায় এ আর বি মানগুলো বসাচ্ছি। এখন দেখেন এই সাইডেও 6 আছে, এই সাইডেও 6 আছে, কি যাবে, তারা চলে যাবে। এখন রাইট সাইডের জিনিসগুলো আমরা কি করব, লেফট সাইডে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এ কিউব একটু সাজালে কি মাইনাস বি কিউব, কোনো সমস্যা নাই, 4a স্কোয়ার মাইনাস 4b প্লাস বি স্কোয়ার। সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে দেওয়া আছে কত, মাইনাস 4a স্কোয়ার দেওয়া আছে, আমি একটু তুলতে ভুল করছিলাম। তো এখন এর সাইডে যেহেতু মাইনাস আছে, এই সাইডে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন প্লাস এ মাইনাস কত, বি ইকাল টু কত, 0। এখন দেখেন এখান থেকে যে কাজগুলো করতে পারি, যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের আমরা কি করতে পারি, উৎপাদকের সূত্রটা ফালাইতে পারি। তো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের যে সূত্রটা সেটা কী ছিল, যে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ উৎপাদকের সূত্রটা কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটাই আমরা এখানে কি করব, বসাবো। তাহলে দেখেন যে তাহলে কি আসবে, এ মাইনাস বি কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত, বি স্কোয়ার। কিছুই করি না, শুধু উৎপাদকের সূত্রটা বসাইছি। এখন দেখেন এখান থেকে কি করতে পারি, 4কে কমন, মাইনাস 4কে যখন আমরা কমন নিব, তাহলে আমাদের আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি থাকবে, এ মাইনাস বি ইকাল টু কত, 0। আমরা তেমন কিছুই করি না, এখানে শুধু আমরা কি করছি, সূত্র বসাইছি। সূত্র বসানোর ফলে আমরা কি এই জিনিসটা পাইছি, আর এখানে কি করছি, -4কে কমন নিচ্ছে, যার কারণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এখন আমরা এই জিনিসটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। তো এখন যে জিনিসটা করব, যে এখানে যে আছে, তো এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। সেটা কি, যে a মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস 4 ইন্টু, এখানে যে জিনিসটা করতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। দেখেন এদের প্রত্যেকটা লাইনে কি আছে, আমাদের কি আছে, এ মাইনাস বি আছে। তার মানে এখান থেকে আমরা কি করতে পারি, এ মাইনাস বিটাকে কী করতে পারি, কমন নিতে পারি। তাহলে এ মাইনাস বিটাকে যখন কমন নিব, তাহলে এখানে আমাদের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর থাকবে কি, যে 4 টু এ প্লাস বি প্লাস কত 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখন আমরা এ মাইনাস বি ইকুয়াল টু, তাহলে এখান থেকে যে জিনিসটা করতে পারি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস 4 দ্বারা গুণ করে দিই, তাহলে কত মাইনাস 4a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু 0। তেমন কিছুই করি না এখানে। তো এখান থেকে একটা কথা বলা ছিল, শর্তে দেওয়া ছিল, যে এ ডাজ নট ইকুয়াল টু বি। কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এই কারণে বলেছিলাম। দেখেন যে এখানে যখন এ ইকুয়াল টু যদি বি হয়, এ ইকুয়াল টু বি হলে, তাহলে এখানে দেখেন এ ইকুয়াল টু যখন বি, তাহলে বির জায়গায় যদি লিয়ে বসায়, তাহলে এ কেটে যাবে 0 হবে। অর্থাৎ সম্পূর্ণ যেহেতু এটা গুণ অবস্থা আছে, সম্পূর্ণটুকু 0 হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রমাণ পাওয়া ইম্পসিবল। যার কারণে আমি দুইটা কথা যে গুরুত্বপূর্ণ, তার একটা হচ্ছিল এ ডাজ নট ইকুয়াল টু বি। তো এখন আমরা কি করতে পারি, তাহলে এখন আমরা যে কাজটা করবো, তো যেহেতু এটা ইকুয়াল টু, আমরা এখানে কিন্তু দেখা দিয়েছি যে এটা এ সমান বি কী কারণে হতে পারে না। তো এখন হয় এটা ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0। যেহেতু এটা আমাদের দরকার নাই, কারণ এখানে বলা আছে যে এ ডাজ নট ইকুয়াল টু কি বি। তো এখন এটা ইকুয়াল টু কী লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস 4a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু কত 0। 0, তার মানে এটাই তো আমাদের প্রমাণে চাইছিল। অর্থাৎ এই জিনিসটা আমাদের কী চাইছিল, প্রমাণে চাইছিল। অর্থাৎ আমাদের কি প্রমাণটা লেখা হয়ে গেছে। চলেন আমরা আরেকটা ম্যাথ দেখাই, সেম প্রসিডিউরে। এখন আমাদের আরেকটা ম্যাথ যেটা আমি দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছিল যে পি অফ ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে, যে ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4, যে পি অফ ওয়াইকে 2y প্লাস এম এবং 2y প্লাস এন দ্বারা ভাগ করলে পারে একই ভাগশেষ থাকে, যেখানে এম ডাজ নট ইকুয়াল টু এন। অর্থাৎ সেম, অর্থাৎ আগের যে ম্যাথটা ছিল এই ম্যাথের সাথে কোনো পার্থক্য নাই। অর্থাৎ সেম টু সেম জিনিস, শুধু এখানে একটু কী করছে, তারা সংখ্যাটা চেঞ্জ করে দিচ্ছে আর ফাংশনটা চেঞ্জ করে দিচ্ছে। তো এই ম্যাথটা আমরা ওই সেম প্রসিডিউরে করব। আমি সম্পূর্ণটা করে দেখাবো না, কারণ বাকিটুকু আপনারা করে আমাদের কমেন্ট বক্সে দিবেন, তাহলে আমরা দেখে বলবো যে আসলে আপনারাও ম্যাথগুলো কি প্র্যাকটিস করতেছেন। তো এখান থেকে দেখো যে ওই সেম প্রসিডিউর, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2y প্লাস এম ইকাল টু কী ধরবো, 0 ধরবো। তাহলে 2y প্লাস এম ইকাল টু 0 ধরলে পারে, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, তাহলে 2y ইকাল টু মাইনাস এম, অতএব y ইকাল টু কত আসবে, যে মাইনাস এম বাই 2। তাহলে সেম একইভাবে তাহলে আমাদের আসবে কি, যে 2y প্লাস এন ইকাল টু 0, অতএব y ইকাল টু কত, মাইনাস এন বাই 2। তাহলে এই জিনিসটা যখন আমাদের সেই আগের মতন, যে এই জিনিসটা এখানে বসানো বাদে দুইটা ফাংশন যখন সমান হবে, 4 কেটে যাবে এবং সূত্র পড়বে, সেই সেম প্রসিডিউরটা কী পড়বে, আমাদের সূত্র পড়বে। তাহলে সূত্র পড়লে পারে তে ওই একইভাবে আমরা কি করতে পারি, ম্যাথগুলো সলভ করতে পারি। তে আপনারা করে আমাকে দিবেন। এইখানে আবার আমাদের আরেকটা ম্যাথ হবে এরপরে, যেটা আমি দেখাচ্ছি এই ভিডিওতে। টাইপ 2তে আমরা আরেকটা ম্যাথ দেখাইতেছি, যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের দুইটা টাইপ থেকে থাকে, যে সেই ম্যাথটা আমরা কি করি, করানোর চেষ্টা করি। তো এখানে যে এ একটা ফাংশন ইকুয়াল টু দেওয়া আছে কি, পি কিউ আর হলে দেখাও যে কি 1 বাই কত, পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1 বাই পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 5, যেখানে এই ফাংশন ইকুয়াল টু দেওয়া আছে কি এটা। তো আমরা
তেমন কোনো কঠিন ম্যাথই না, কারণ এই ম্যাথগুলোতে আপনারা বারবার লক্ষ্য করে যে জিনিসটা দেখবেন সেই জিনিসটা হচ্ছে যে এখানে প্রত্যেকটি কী থাকবে, বিজোড় পাওয়ার থাকবে। কারণ কি বিজোড় পাওয়ার থাকার একটাই কারণ হচ্ছে যে এখানে যদি বিজোড় পাওয়ার জন্য না থাকে তাহলে লেফট সাইড সমান রাইট সাইড আমরা মিলাতে পারবো না, অর্থাৎ আমাদের কোনো নেগেটিভ ভ্যালু আসবে না। জোড় পাওয়ারগুলোতে কী করে যে তারা অলওয়েজ পজিটিভ ভ্যালু দিবে, কারণ যার কারণে আমরা শুরু করি। তো এখন এই মানটা এখানে যদি বসায় তাহলে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে পি কিউ আর পি কিউ আর। তাহলে এটার মান দেওয়া আছে কত, যে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি কিউ কিউ আর আর পি ইকুয়াল টু কত, পি কিউ আর। এই জিনিসটা কি আছে, দেওয়া আছে। তো এখন আমরা কি করব, যে এই পি দ্বারা এদের প্রত্যেককে কি করব, গুণ করব। কিউ দ্বারা এদের প্রত্যেকটা রাশিকে গুণ করব, আর দ্বারা এদের প্রত্যেকটা রাশিকে কি করব, গুণ করব। তাহলে আমরা সহজে সলভ করতে পারবো। তাহলে এখন যদি আমরা পি দ্বারা গুণ করি তাহলে পাবো কি, যে পি স্কোয়ার কিউ প্লাস, যদি এটাকে গুণ করি পি কিউ আর, যদি এটা দ্বারা এটাকে গুণ করি তাহলে আসবে পি স্কোয়ার আর প্লাস। এখন আমরা কিউ দ্বারা গুণ করব, কিউ দ্বারা গুণ করলে কিউ স্কোয়ার আর প্লাস পি কিউ আর প্লাস কত, কিউ স্কোয়ার পি, কিউ স্কোয়ার পি প্লাস। এখন যদি আমরা আর দ্বারা গুণ করি পি কিউ আর প্লাস, এটা যদি গুণ করি তাহলে কত আসবে, আর স্কোয়ার কিউ প্লাস কত, আর স্কোয়ার পি ইকুয়াল টু কত, পি কিউ আর। তেমন কোনো কিছু করে না, এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই রাশিগুলোর দ্বারা এইগুলোকে গুণ করে দিয়েছে। তো এখন এখানে দেখো পি কিউ আর পি কিউ আর পি কিউ আর তিনটা আছে। তো এখান থেকে একটা পি কিউ আর রাইট সাইডের আর একটা লেফট সাইডের আমরা কী করতে পারি, কাটা দিতে পারি। কাটা দিলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কত, পি স্কোয়ার কিউ প্লাস পি স্কোয়ার আর প্লাস পি কিউ আর প্লাস কিউ স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার পি প্লাস পি কিউ আর প্লাস প্লাস আসবে আমাদের কত, আর স্কোয়ার কিউ প্লাস আর স্কোয়ার পি ইকুয়াল টু কত, 0 আসবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা কমন করতে পারি সেটা কত, পি কিউকে কমন নিলে আমাদের কত, পি প্লাস কিউ প্লাস কিউ আরকে কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর পিকে কমন নিলে পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ারকে কমন নিলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত, 0। তো এই জিনিসটা আমরা কিছু করে নিই, অনেকের কি এই জায়গায় এসে আসলে কোনটা থেকে কোনটা কমন নেবে বা এটা নিয়ে অনেকে বিভ্রান্তির ভিতর পড়ে যায়। তো এখানে কিছু না, প্রথমে কি ধরেন পি কিউ কমন নেবেন, তাহলে পি কিউ কমন নিলে পি প্লাস কিউ করবেন, তারপরে কি করবেন, তারপরে হচ্ছে তাহলে কি আসে আমাদের পর্যায়ক্রমে একটা ধারণা আসে, সেটা কি পি কিউ কিউ আর আর পি। তাহলে এই ধারণা অনুযায়ী আপনি কমন নেবেন, নেওয়ার বাদে শেষে কি আর স্কোয়ার কমন নেবেন এবং প্রত্যেক জায়গায় কী করবেন, পি প্লাস কিউ বসিয়ে দেবেন, তাই দেখবেন যে ইজিলি আপনার এই ম্যাথটা সহজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, পি প্লাস কিউকে কমন নিতে পারি। তাহলে পি প্লাস কিউকে কমন নিলে তাহলে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কত, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি প্লাস কত, আর স্কোয়ার। এখন পি প্লাস কিউ ইন্টু এখান থেকে আমরা কি কমন নিতে পারি, কিউকে কমন নিতে, তাহলে কিউকে কমন নিলে আর প্লাস পি প্লাস এখান থেকে যদি আরকে কমন নিই পি প্লাস কত, আর। তাহলে যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে কত, পি প্লাস কিউ আর প্লাস পি, এরা প্রত্যেকে ইকুয়াল টু কী হবে, 0 হবে। তারপরে কত, আর প্লাস পি, তারপরে কিউ প্লাস কত,
আর ইকুয়াল টু কত 0। তাহলে এরা যেহেতু প্রত্যেকে গুণ অবস্থায় আছে তার মানে আলাদা আলাদাভাবে কী হবে 0 হবে। তাহলে আলাদা আলাদাভাবে 0 হলে পারে তাহলে কত পি প্লাস কিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পি ইকুয়াল টু কত মাইনাস কিউ। তাহলে আর প্লাস পি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আর ইকুয়াল টু কত মাইনাস পি। আবার কত কিউ প্লাস আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিউ ইকুয়াল টু কত মাইনাস আর। তাহলে আমরা কী পাইছি যে প্রত্যেকের একটা আলাদা আলাদা কী পাইছি মান পাইছি। মান পাইলে যে এখন যে আমাদের লেফট সাইডে যে জিনিসটা ছিল সেটা কী ছিল যে 1/p প্লাস কিউ প্লাস কত আর টু দি পাওয়ার কত 5। তাহলে এখান থেকে যদি আমরা যে কোনো একটা মান পির মানটাই আমরা যদি বসাই তাহলে আমাদের আসবে কি, তাহলে পির মানটা বসালে পির মানটা কত মাইনাস কিউ প্লাস আর টু দি পাওয়ার কত 5। তাহলে এখান থেকে এটা কী হয়ে যাবে চলে যাবে। তাহলে থাকবে কত 1 কত আর টু দি পাওয়ার কত 5। তাহলে এটা কি লেফট সাইডে পেলাম। এখন আমরা যদি রাইট সাইডে যাই তাহলে রাইট সাইডে যে জিনিসটা রাইট সাইডে যদি আমরা যে জিনিসটা ছিল সেটা কী ছিল যে 1/p টু দি পাওয়ার 5 প্লাস 1/q টু দি পাওয়ার 5 প্লাস 1/r টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে যে কোনো একটা মান আমরা পির মানটা কী করি এখানে বসাই। তাহলে পির মানটাই যদি বসাই তাহলে মাইনাস কত কিউ টু দি পাওয়ার কত 5 প্লাস 1/q টু দি পাওয়ার 5 প্লাস 1/r টু দি পাওয়ার 5। তাহলে মাইনাস যেহেতু উপরে কী আছে বিজোড় পাওয়ার আছে অতএব এখানে নেগেটিভ ভ্যালুটাই আমাদের কি আসবে। তাহলে মাইনাস 1 কত q টু দি পাওয়ার 5 প্লাস 1 কত q টু দি পাওয়ার 5 প্লাস r টু দি পাওয়ার 5। তাহলে এটা চলে গেলে পারে তাহলে আমাদের আসবে কত যে 1/r টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম সেটা কি যে লেফট সাইড সমান রাইট সাইড আমরা পেয়ে গেছি। তার মানে এটাই আমাদের কি বলছিল দেখাতে বলছিল। তো এই ম্যাথগুলো আসলে একেবারে যে কঠিন তা না। ধরেন এখানে যে আর টু দি পাওয়ার 5 দেওয়া আছে সেম ম্যাথই দেওয়া আছে, শুধু এখানে আপনাকে পরীক্ষার হলে কী করতে পারে চেঞ্জ করে কী দিতে পারে যে 5-এর জায়গাগুলোতে অর্থাৎ 5-এর জায়গাতে কী দেওয়া আছে ধরেন এরকম থাকতে পারে যে পি প্লাস কিউ প্লাস কত আর টু দি পাওয়ার কত 11 ইকুয়াল টু 1 কত পি টু দি পাওয়ার 11 প্লাস 1 কিউ টু দি পাওয়ার 11 প্লাস 1 আর টু দি পাওয়ার 11 এরকম থাকতে পারে। আপনাকে এই ম্যাথটার এই প্রমাণটা দিতে পারে। তা আপনাদের সেম প্রসিডিউর থাকবে, কারণ কোনো কিছু করা লাগবে না। সেম প্রসিডিউর ম্যাথ এগিয়ে এসে শুধু এখানে কী করবেন মানগুলো বসা দেবেন, তো দেখবেন যে ইজিলি ম্যাথ সলভ হয়ে গেছে। তো এইভাবে যখন আপনারা বুঝে বুঝে প্রত্যেকটি ম্যাথ কনসেপ্ট ক্লিয়ার সহ পড়বেন বা করবেন তখন কি আপনাদের ম্যাথগুলো আসলে সহজ হয়ে যাবে। আসলে কোনো কিছুই কঠিন না যদি আপনি প্র্যাকটিস করেন। সে কারণে বলা হয় প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। অর্থাৎ আপনারা যদি আমাদের এই চ্যানেলটার সাথে থাকেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যা আপনাদের পরীক্ষার হলে খুবই কার্যকারী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।